ওয়েলকাম ফ্রেন্ড, আমার প্রথম ব্লগ এবং ফার্স্ট ব্লগ আমাদের চ্যানেল নাম ট্রাভেলার্স। তো আজকে আমরা যাচ্ছি ঐতিহাসিক শহর মেদিনীপুর, মানে পশ্চিম মেদিনীপুর। তারই মেদিনীপুর শহর থেকে একটু দূরে অবস্থিত কর্ণগর মন্দির। কর্ণগর মন্দির দেবী মহামায়া মন্দির নামে বেশি পরিচিত। তো সেখানেই যাচ্ছি আমরা। এই মন্দিরে শুধু মহামায়া না, যোগমায়া, দণ্ডেশ্বর, খণ্ডেশ্বর এবং মহাবীর মন্দির সব একসাথে আছে। এবং মহামায়া মন্দির এবং রঘু বাবার মন্দির দুটোই, মানে রঘু বাবা হচ্ছে মন্দিরের প্রতিষ্ঠাতা, যে পঞ্চমুণ্ডী আসনে বসে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল। তো আমরা দেখতে দেখতে চলে এলাম মন্দিরের মেন যে যায়, মানে যেখান থেকে মন্দিরটা যাওয়া যায় সেখানটা ভাদুতলা, জায়গাটার নাম হচ্ছে ভাদুতলা। ভাদুতলা থেকে লালগড় এবং চন্দ্রকোনা রোড দুটো জায়গা যাওয়া যায়। এবং মানে চন্দ্রকোনা রোড তো, চন্দ্রকোনা রোডের যে যাওয়ার যে রাস্তাটা যাচ্ছে সেখান দিয়ে সোজা গিয়ে আমরা ডান দিকে বাঁক নেব। একটু পরেই দেখতে পাবেন বাঁক নেব, সেখান থেকে সোজা গেলেই মহামায়া মন্দির পড়বে। হ্যাঁ, ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য দুঃখিত, কারণ মোবাইলটা হাতে ধরে ভিডিও রেকর্ডিং করতে হচ্ছে বহু কষ্টে। তো আমরা ডান দিকে বাঁক নেব, এরপরেই মহামায়া মন্দির রাস্তায় দেখুন গেটটা, এটা হচ্ছে মহামায়া মন্দিরের গেট। এইখান থেকে মহামায়া মন্দির 10 মিনিট, যদি খুব মানে স্পিডে গাড়ি মোটামুটি মিডিয়াম স্পিডে চালানো 10 থেকে 15 মিনিট লাগে, খুব বেশি না। তো রাস্তাটার চারপাশে প্রচুর গাছ এবং গরমকালে খুবই সুন্দর এবং ছায়া খুব, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর রাস্তা একটা যাচ্ছে। টার্নিং প্রচুর আছে, দেখে চালাবেন, চারপাশে বাড়ি। হ্যাঁ, তো মহামায়া মন্দির আসার জন্য প্রথমে অনেকগুলো জায়গা আছে। তো মেদিনীপুর স্টেশন বা বাস স্টপেজে নেমে আপনারা বাস ধরে নেবেন বা অটোতে ধরবেন, অটোতে ধরলেই চলে আসবেন মহামায়া মন্দির। তো রাস্তাটা উপভোগ করুন এবং আর একটুক্ষণ বাকি আছে, আমরা মহামায়া মন্দির প্রায় পৌঁছেই গেলাম। তো রাস্তাটা দেখতে থাকুন। সব চলে এলাম মায়ের মন্দির, প্রায় পৌঁছে গেলাম। ডান দিকে আর একটা টার্নিং নিলেই মন্দিরে পৌঁছে যাবো আমরা। এই যেমন সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, ক্যামেরাটা ব্লার হয়ে আছে তাই দেখতে পাচ্ছে না। পৌঁছেই গেলাম মায়ের মন্দির, দেখতেই পাচ্ছেন দূরে একটা মহামায়া মন্দির। তো বেশিক্ষণ লাগে না, খুব একটা দূর। এবং বিকেলের জন্য বা মানে যদি আপনারা মনে করেন যে 1-2 ঘন্টা ঘুরে আসবো, তো এই মহামায়া মন্দির এবং কর্ণগড়, মানে রানী শিরোমণিগড়, যে রানী জোয়ার বিদ্রোহের জন্য বিখ্যাত এবং ইংরেজদের করেছিল। তো দেখতেই পাচ্ছেন পৌঁছে গেলাম। এখানে মোটরসাইকেল রেখে এবং জুতো রেখে, জুতো পরে মহামায়া মন্দির যাওয়া যায় না। জুতো পরে মহামায়া মন্দির যাওয়া যায় না, কারণ এখানে জুতো রেখে ঢুকতে হয় মন্দিরকে। চলুন মন্দিরের ভিতরটা আমরা একটু দেখে নিই। তো মন্দিরের চারপাশটা দেখে নিই। এখানে দোকানপাট অনেক আছে, আপনারা পুজো দেওয়ার জন্য জিনিসপত্র এখানেই কিনে নিতে পারবেন। দুপুরবেলা বা বিকেলবেলা বন্ধ থাকে। বিকেলবেলা মন্দির বন্ধ হয় দুপুরবেলা মায়ের ভোগ দেওয়ার পর, মানে আপনার 12:30-1টার সময় মন্দির, এটা মন্দিরের মেন দ্বার। তো মাকে ভোগ দিয়ে দেওয়া হয় আপনার 1টা বা 1:30টার সময়। তারপরে মন্দির বন্ধ করে দেওয়া হয়। তো এখানে লেখা আছে জুতো পরে প্রবেশ নিষেধ। এটা মন্দিরের মেন। আর এখানে আপনার নাম লেখাতে পারবেন যদি ভোগ খেতে চান। সামনে দেখতে পাচ্ছেন
খড়গেশ্বর বা দণ্ডেশ্বর, মানে ভোলে বাবা যেটাকে শিব মন্দির বলা হয় সেটা মন্দির। তো ওটা না গিয়ে আমরা চলুন প্রথমে মহাবীর মন্দিরটা দেখে আসি। সেই সামনেই মহাবীর মন্দির দেখতেই পাচ্ছেন। মহাবীর মন্দিরটা ভিতরে এখনো বন্ধ থাকবে, কারণ বললাম না আপনাদেরকে দুপুর মানে মায়ের ভোগ হয়, মা সমস্ত দেবীর ভোগ দেওয়ার পরে মন্দিরটা বন্ধ হয়ে যায়, আবার খোলে 5টার পরে। বিকেলবেলা 5টার পরে খোলে এবং 7টার সময় বন্ধ হয় সন্ধ্যা আরতির পর। তো আপনারা দেখতে থাকুন প্রতিটা মন্দির, এন্ড কেমন লাগছে জানাবেন। প্রথম ব্লগ ভুল তো হবেই, ভুল হলে প্লিজ, ভুল ঠিক সবই হবে। আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করার ট্রাই করব, প্লিজ ক্ষমা করে দেবেন। প্রথম ব্লগ দেখতে থাকুন মন্দিরগুলো, এবং লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড কমেন্ট অবশ্যই করবেন। কেমন লাগলো জানাবেন, যে ভুলগুলো হবে সেটাও বলবেন। এটা দেবী যোগমায়ার মন্দির, এবং যোগমায়া মন্দিরের পাশেই আছে মায়ের কুণ্ড। মানে এই কুণ্ডতে থেকে কিন্তু মায়ের পুজো, মায়ের ভোগ সবকিছু কিন্তু এই কুণ্ডের জলেই হয়, এবং এই কুণ্ডের জলে পা দেওয়া তো দূরের কথা, কেউ নামেও না। এই কুণ্ডের জলে মায়ের ভোগ হয়, মায়ের পুজো হয়, সবই হয়, এবং এই জল যত গরমই হোক কখনো শুকনো হয় না, কেন কেউ জানে না। যাই হোক, এবার এখান থেকে যেখানে এবার থেকে এখান থেকে বেরিয়ে আমরা যাব যেখানে মায়ের ভোগ খাওয়ানো হয়। চলুন জায়গাটা দেখে নিই, মায়ের ভোগ খাওয়ানোর জায়গাটা। এবং অষ্টমীর সময় সামনে দেখতে পাচ্ছেন, যখন দুর্গাপূজা বা অষ্টমী হয়, সামনে যে জায়গাটাতে ওখানটায় রাগ ভোগ হয় সমস্ত সবাইকে খাওয়ানোর জন্য। খাওয়ান আমরা যদি মায়ের ভোগ খেতে চান তো 10টার মধ্যে নাম লেখাতে হয়, এবং 12টার মধ্যে এসে টাকা পেমেন্ট করে স্লিপটা নিয়ে নিতে হয়। তারপরে ভোগ খেতে এই জায়গায়, এই দুটো জায়গাতেই ভোগ খাওয়ানো হয়। যখন খুব হয় তখন এই পাশটা খোলা, মানে খুব লোকের ভিড় হয় তখন সামনের পাশটা, নাহলে এই পাশটাতেই বেশিরভাগ সময় মায়ের ভোগ খাওয়ানো হয়। মন্দিরের পরিক্রমা কমপ্লিট, আপনারা যাওয়ার সময় দেখে নিন। এবার মন্দির থেকে বেরিয়ে আমরা যাব রানী শিরোমণিগড়। রানী শিরোমণি বলতে যে চুয়াড়া বিদ্রোহের সময় পরোক্ষভাবে যুক্ত ছিল। তো চলুন আমরা এবার শিরোমণিগড়ের রাস্তার দিকে বেরিয়ে পড়ি। মন্দির থেকে বেরিয়ে গিয়েছি, এবার যাব শিরোমণি গড়। তো যে রাস্তাটা দিয়ে আমরা ডান দিকে বেঁকে মন্দির ঢুকেছিলাম সেই রাস্তাটা সোজা যেতে হবে, এবং
বাঁ দিকে আবার ডান দিকে টার্নিং আছে, সেই ডান দিকে টার্নিং নিতে হবে। মানে যেটা দিয়ে এসেছিলাম সেটা সেই রাস্তা দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন অটোটা এলো যে রাস্তাটা দিয়ে, সেম রাস্তাটা দিয়ে বাঁকবো এবং এই রাস্তাটা দিয়ে রাস্তাটা ফলো করবেন, দেখতে পাবেন বেশি দূর যেতে হবে না, 5 থেকে 10-6 মিনিট লাগে শিরোমণিগড়। তো রাস্তাটা দেখুন এবং শিরোমণিগড় পৌঁছে বাকি জায়গাগুলো নিয়ে কথা বলছি। তো দেখতেই পাচ্ছেন সামনে এই ব্রিজটা, ব্রিজ এটা এটা পারাং নদী কিন্তু, ঠিক আছে? এটা দেখলে মনে করবেন এটা খাল বলে, এটা নদী, পারাং নদী। এই নদীর সামনেই দেবীর মানে শ্রী রানী শিরোমণি পৌঁছে গেছি। তো পৌঁছে টিকিট কেটে বাকি জায়গাটা পাবো। হ্যাঁ, বেশি টিকিট কাটতে হয় কিন্তু খুব দামি নয় টিকিট, টিকিটের দাম মাত্র 20 টাকা। এখানে অনেক এখন, আগে অতটা না থাকলেও এখনো আপনার পিকনিকের শীতের সময় পিকনিকের ব্যবস্থা এবং রেস্টুরেন্ট টাইপ, সামনে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট, খাবার খেতে মানে বিকেলের টিফিন স্ন্যাক্স সবই পেয়ে যাবেন। ভিতরেও একটা রেস্টুরেন্ট আছে, মহামায়া রেস্টুরেন্ট, সামনে মহামায়া মন্দির। তো চলে দেখতেই পেয়েছেন পৌঁছে গেলাম। টিকিট কেটে বাকি জায়গাটা ঘোরাচ্ছি, চলো। Let's go. চলুন টিকিট কাটালাম। টিকিট এখানে পার হেড 10 টাকা। তো সামনে একটা দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপ, ওটা, এটাও একটা মন্দির, দূরেও একটা মন্দির আছে, এটাও একটা মন্দিরেরই ধ্বংসস্তূপ। কি মন্দির এখন বোঝা মুশকিল, তবে বোঝা মুশকিল আছে, মনে হয় নারায়ণ মন্দির বা দুর্গা মন্দির বা কালী মন্দির হতে পারে, ঠিক বলতে পারছি না। তো দেখতে থাকুন।
সামনে আছে এটা অনেকটা একটু ভেতর দিকে, মানে ধ্বংসস্তূপটা এটা রাজবাড়ি, তো মেনলি এটা রাজবাড়ি ছিল মনে হচ্ছে। এটা রাজবাড়িরই কোনো ধ্বংসস্তূপ। এখন তো আর এটা কোনোভাবে উদ্ধার হয় না। কত ইতিহাস, কত কিছু জমা পড়ে রয়ে গেছে এই ধ্বংসস্তূপের ভেতরে। সঠিক টাইমে পরিচর্যা হলে থাকা কত কিছু ইতিহাস বলতো এটা ভাবুন। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ক্যাফে। এটার নামই বলছিলাম মহামায়া ক্যাফে। সামনে বাচ্চাদের খেলার এটা মেনলি বাচ্চাদের আনন্দ বা এইসবের জন্য হয়েছিল, কিন্তু এখন তো আর নেই সেটা। তাই হ্যাঁ আছে, রাস্তা হচ্ছে নতুনভাবে। তো এটা এনজয় করতে থাকুন, বাকিটা বড় কথা। দেখুন। তো এটা হচ্ছে জল, মানে জলমহল যেটাকে বলে, বা হাওয়া মহল। জলমহলই এটাকে বলে মনে হয়। মাঝখানে দেখতে পাচ্ছেন একটা ছিল, চারপাশে পুকুরের জল। এটা মনে হয় পারাং নদীর থেকেই এই জলটা এখানে আসতো। এখন তো মনে হয় সেই অবস্থা নেই আর। পারাং নদীও সেরকম শুকিয়ে গেছে। তো দেখতে থাকুন চারপাশটা। এখানে কটেজ আছে সামনে, দেখবেন আর আগে গিয়ে অনেকগুলো কটেজ আছে। সেটা ওই যেখানে টিকিট কাটবেন ওখানে বললেও ওরা ভাড়ার ব্যবস্থা করে দেয়। খুব একটা বেশি চার্জ নেয় না। এটা গভর্নমেন্ট জায়গা তো। এটা হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গ সরকারের জায়গা, কিন্তু গোছানো চলছে আবার নতুন করে। প্রথমে গোছানো হয়েছিল, নষ্ট হয়ে গেছে, আবার গোছানো চলছে। তো দেখতে থাকুন। তো আমি প্রথম দিনের প্রথম ব্লগ আজকে শেষ করলাম। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। লাইক লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার টু ট্রাভেলার্স। নতুন চ্যানেল, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, ভুল হতেই পারে। কমেন্ট অবশ্যই করে জানাবেন কেমন লাগলো। পরের ভিডিও আরো একটা ঐতিহাসিক স্থানেই যাবো আমরা। মেদিনীপুর ঐতিহাসিক স্থানের পীঠস্থান যাকে বলা চলে। তো ঐতিহাসিক স্থানেই যাবো। দেখা হবে আবার একটা নতুন স্থানে। স্টে বি হেলদি, গুড বাই, টাটা।